বছরে 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে আমাদের। ঘটনা কি ফলাই কি আমরা বিয়ে করছি? তাহলে এত হলাম কম দুঃখে কিস্তি দাও, আপনারা লাহুদায় কিস্তি দেন। ফাইজলামি বহুত করছে, আর ফাইজলামি করার সুযোগ না। বুদ্ধতন্ত্র পরিবারতন্ত্র বাংলার জমিনে চলছে না। আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি প্রত্যাশিত করছেন 115 কোটি টাকা দিয়ে আপনি আপনার আব্বা এদের কোটে যোগ্যতা পান। এই ফলাটা ক টাকার যোগ্যতা আছে? কথা দেখি না, নাম কাটা গেছে, ডিগ্রিটাও পাস করে নাই। ঘটনাটা কি? 115 কোটি টাকা, এই টাকা দিয়ে আমার ইউনিভার্সিটি 50 লাখ ছেলে বেকার। আমরা বলতে পারি না এই কথাগুলা, নিউজগুলা ছাপা ছিল। আমার যুবকরা কি করবে? তারা সময় মতো বিয়ে করতে না পারলে তাদের মন ঠিক থাকবে না। আজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমরা কি দিতে পারছি, ঠিক না? এই জন্য তারা গেছিল চাকরির দাবি, আল্লাহ চাকরি বাদ দেবে না। তোরা সরকার, তোরা কি, তোরা চাকরি ছেড়ে দিবি না? চাকরি আবু সাহেব কি চাকরি? তোর বলে কত বিসিএস খেলা দিবি না? তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ কবুল করছি যুবক ছেলেরা চাকরি পাইবে। ভিতর নামাজে আল্লাহর কসম প্রতিদিন আমি আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের জন্য নাম ধরে দোয়া করি। এটা কেন বলি? শিখার জন্য। মেজর বজলুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি। আপনারা যা করছেন নিজের বিবেকের প্রশ্ন করেন। দেশটা কি আপনারা নিয়ে যাচ্ছেন? নাগরিক সূত্রে, জন্মসূত্রে এই দেশের মালিক আমিও। কথা ঠিক না? রক্ত চিত গান ধরাই আমার ট্যাক্সের টাকা দিই। দেশটা কি আপনি? আপনার ফলা 62 বিলিয়ন, জীবনে তার একটা চাকরি নেই, কিচ্ছু নাই, কিচ্ছু না। কোনোয়ানের কথা বলবেন না, একটা লাইন ইংরেজি বলতে পারে না। আর আমার ডক্টর ইউনিভার্সিটি কটা ইউনিভার্সিটি টিচার ট্রুলি ইংলিশ টু ইংলিশ বলে না। কোন মায়ের সন্তান জন্ম দিছে আল্লাহু আকবার, যোগ্যতার বলে বেশি। এই দেশটা এখনো বংশমর্যাদার দেশ হয়ে গেছে। ফিরের ফলাফি এক লাইন আর করতে জানে না, ও নূরের ছবি, তোমার নূরের ছবি। যোগ্যতার বলে জিজ্ঞাসা করতে কি আমার ফি, ঠিক না? এই গোত্রতন্ত্র ডিলিট কর, মাইনাস করে দিবে না, ঠিক না? কত কুত্তা হলে 62 বিলিয়ন শেষ করে দিয়েছে আমাদের। 100 বছরের বাংলাদেশের মাঝে কত বছর? আল্লাহ তাআলা হেদায়েত করো। একটা শরম থাকা দরকার, আপনার একটা শরম থাকা দরকার। আপনি আমাদের কলিজাতে যে দাগ লাগাইছেন, 5টা মহাসাগরের পানি দিয়ে যদি আমাদের কষ্ট লেখা হয়, ম্যাডাম আমাদের কষ্টটা শেষ হবে না। দুনিয়াতে শরমে আমরা বলতেছি না, আমাদেরকে যে কষ্ট দিয়েছেন। আপনি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন, আমরা ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। কথা ঠিক না? আল্লাহ আমাদের দেশের মানুষকে সুখে রাখে। লাকসাম বাজারে একদিন আমরা দোয়ানের সামনে জুতা সিলাই করছি, হিন্দু মুসলিম জুতা মিলেছে 10 টাকা লয় না। কাপসারি ভাই দোয়া করিয়ে আমি কাঁদে দিলাম। এই কথাটা আজকে সবসময় হৃদয়ে ফিরে যায়। আমি আফসারি ক্লাস 1 সিটিজেন হইলাম, সার্ভিস মাস্টার ডিগ্রি পাস করলাম। আজ আমি গাড়িতে চলি, কত গরিব ছিলাম, আজ আল্লাহ ডালি দিছে। কিন্তু আমার দেশের মসজিদে আজ মসজিদ হয়ে গেছে। স্বাধীনতার ফসল আজ তাদের ঘরে পৌঁছেছে ফেললাম না, এটা আমাদের অযোগ্যতা, ঠিক কি না? আমার এখন এই কথাটা মনে হয়। আমার মামার দোয়ানের সামনে আর দোস্তের দোয়ানের সামনে মুসি কালা করিয়ে নিয়ে দেখছি আমার থেকে পয়সা না। হিন্দুরা আমাদের আইএসএস দিতে বুড়ো মানুষ, আমার আব্বার বয়সী। আমি বললাম না, আমার বুকে কলিজা লাগা, আপনি অন্য একটা তাতিকে আমার কলিজাতে আসেন, আমার হাতিয়া দেয়, আমি কান্দি দিই। কত ভালো তারা, কিন্তু আমরা তাদেরকে কি সেবাটা করতে পারছি? অযোগ্যতাটা আছে বলে বলে কিভাবে এশিয়া মহাদেশের ইএমডি, জাতিসংঘের ইএমডি, স্বাস্থ্য অধিদপ্তরে গেছে, 2টা লাইন ইংরেজি পড়তে পারে। আমরা এটা বুঝি না, আমরা সব বুঝি। কয় টাকা মাল খাবে চাঁদা করে নেপালের ফ্যাক্টরি বইয়ে করে রাখছে। কথা ঠিক না? সব তথ্য আমাদের কাছে আছে। বাড়াবাড়ি করিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা চান। সন্ত্রাসী হারায় হাত তুলে গেছে 2 লাখ টাকা। 16 বছর আমার ঢুকতে দেন লাখ গোবন্ধ তাই তো হে রফিকুল্লাহ রইলাম। আয় তো কি 16 বছরের এই ভিতরে এই জীবনের 43 বছরে কেউ একটা মুদ্রা চুরি করছি, কেউ একটা সাইডে নামছে আইবেন, কারো গায়ে ক্ষতি করছি, তা আর বন্ধ করিয়ে নিলেন। আয় দরে দেশ ওই হলে আর বাড়ি নাই। কত জনের বাড়ি আছে, আমার কিতাবগুলো পর্যন্ত মাটিতে পড়ে দিয়েছি। আল্লাহর কাছে শুধু বিচার দিছি, আল্লাহ আমার
এই লক্ষ লক্ষ টাকার আমার কিতাবগুলা সারা ওয়ার্ল্ডের রেফারেন্স বুকগুলা নেই বেচিটি করছে আল্লাহ তোমার কাছে আর হিসাব দিলাম সন্ত্রাসী হানায় হাত তুলে গেছে 2 লাখ টাকা এটা তো নোট আছে আমি মামলা করতে মামলা আল্লাহ দরবারে করি আর হাতে বললে আয় যদি লাকশন খায় আয় জানা যায় টাকা দিবে কই মেতরে কো 8 টাকা দিবে সারা করি না আল্লাহ আগুন তো হবে লাগাইছে আগুন শেষ হতো না আগুন শেষ হতো না আগুন একটা মাত্র কাজ শেষ হবে কামদরি 10 বার উদ্বাস করি যদি কোরআনের কাজ করি কোরআনের কাজ করি তাইলে বাবা কথা ঠিক না বলে ভুল করছি আল্লাহ মাফ করে দাও জাতি আমরা ভুল করছি আমাদের এটা আসল পথ আমাদের পথ হচ্ছে মাফ আল্লাহ কোরআন পড়বো কোরআন একামতের দিনের কাজ করবো কোনো অসুবিধা না ভাই বেটা এটা হিসেবে বলা যাবে ঠিক না এর আগে তাগুতের সাথে কোনো আপোষ নাই জীবন চালালেন কথা ঠিক না 36,000 কোটি দিয়ে হাতে একজন হয়ে গেছে 62 বিলিয়ন কুত্তা হাতে দিয়ে হাতে হয়ে গেছে 62 বিলিয়ন 100 বছর বাংলাদেশ চলে এই সোরা যে ক্ষতি আমি করছি ওই 2 লাখ টাকা নিছে না প্ল্যান পাশল লাগে এই 2 লাখ টাকা তো হেদারও আছে আর ওইদিকে কথাইলে হাতে 100 বছর থাকবে আমি কি বাড়ি হইতো না একটা কত ফেরা নম্রদের আল্লাহ আল্লাহ দিছে তুই কি তা লাগাস আনগো নাই কত নির্যাতন আর করছে বাড়ি করো আয় তো করতে না সাহাবায়ে কেরাম বাড়ি করো না বিশ্বাস করে নাই বাড়ি করতে মত নাই কিন্তু বলে এই দেশে তো বাড়ি না করলো গোবে মিয়া কিতা কিরে মাল কামায় ও কিতা এই ডরে করি করতে চাই বুঝলি কয়েকশো বছরে থাকবো তাহলে কি ক্ষমতা থাকবে তাহলে কি এত বাড়ি হইতো না তাই কিতা মাল দিয়ে লাইলাম কন্যে মাল হয়ে গেছে অন প্লান সাইন দে নাই কিতা কথা হা ধরে দিলাম তো হা দেখা দেখি কি কর এগুলো হলো বদদোয়া লাগে গেছে 20 কোটি মানুষের বদদোয়া কারণ তার ভাই তো কুত্তা না ডরে কুত্তা সে দেখি চাই কুত্তা কত শিয়ানা হলা খারাপ হতে হ্যাঁ আর পাইছি না দিলাই না যারা আফসারি কোনো বস্ত কেনে না এতে অনলাইনে কিভাবে দাওয়াত পাই যায় জিয়ানো বাবা বাবা খানা বিয়ে বাড়ি হেতারা দল চলি এই যেগুলো মিস করছে এই দুগা কামড়া কামড়ি লাগে এগুলো কি কে করছো বাদ দিব ওদের এবার আমার রফিক ডাক্তার গো কুত্তে হে কর হেতারা গো তাহলে তোরা দাওয়াত দেয় সেটা আমরা তো কইতে না তারা ঠিক না অনলাইনে তারা চলিয়ে কুত্তে কি করে চলিয়ে আল্লাহর হে মেহমানেরা খানার জন্য কোন কথা থেকে বলছিলেন হ্যাঁ কুত্তা করে কুত্তা জানে হাতে নাকে বেঁধে দিয়ে নাচিয়ে তো ফাঁকশাক চলে না যারা ফাঁকশাক করবে মাস্তি করবে এটা নাই নকুত্তা সঙ্গে কি দূরবীন আছে হাতে কি জানি যে তোর বাইরে দরজা নাই জানালা নাই কে জানে নাই কুত্তা কি এটা হাতে কি বসে নাকি কুত্তার এসকেরাত দোয়া আছে কুত্তা আছে এর বাইরে এসি নাই কুত্তা কি জানে না কুত্তার এর সফটওয়্যার আছে জানে দিন ফাঁকশাক চলে না আলাদা কেন কুত্তা না কি বেশ ইচ্ছা বাড়িয়ে গেছে পৃথিবীর নিকৃষ্ট বাড়িয়ে গেছে নৌকা চলে আমি আব্বা করতে পারি না নদীতে নৌকা টাকাতে একটু চুরি করতে সরে গিয়ে আব্বা কই বাবা আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আমার আব্বা যেটা আমার মারা আইলা বিয়ে করেছে যে আব্বা বরকতে দুনিয়া দেখছি ঠিক কি না আর এক আব্বা আছে আদম সফিউল্লাহ এই আব্বা বরকতে এই জগৎ সংসার আমরা দেখছি লিল্লাহি তাকবীর জাতির সামনে আর এই সমস্ত সিটারি চলবে আব্বা ফাজামা পাল্টালে তৈরি খোদা কথা বুয়া আব্বা কথা কি না মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদেরকে আব্বা বলার জন্য বলছে তারাই আমাদের আব্বা আর সব সিটিং আব্বা বিড়িখোর আব্বা বিড়িখোরের ছবি থাকবে না এই দুনিয়াতে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিড়িখোরের ছবি যাতে আমাদের পকেটে না থাকে আমাদের বাপ আমাদের মা আমাদের তো জোকরি অল্প আছে জোকরি দোয়া করতে একটা বাধ্য তোর আব্বা আল্লাহ কিনলে দোয়া করে তোর আব্বা সে আমার আব্বা না
নিজের আব্বা জিয়ারত করতে পারি না, আমাদের আব্বা জিয়ারত করতে পারে বাবা কি না জানো কি নো যে আইন আল্লাহ রাসূল করে না সে আইন আমরা মানতে বাধ্য না। জানো জালায় ঠিক কি না? আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা সূরা আস-সাবের ৫ নম্বর আয়াত, তোমরা তোমাদের পিতা ছাড়া অন্য কাউকে আব্বা কইও না। আব্বা কে আমার? এতে কি আব্বা? কথা কি না? কোনদিন আমার আব্বা হতে পারে? হ্যাঁ, আমার মুসলিম মিল্লাত পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার অর্ডারে তো গুলি করছে, কথা কি না? কত অভিনয় করছেন জীবনে, আপনি কত অভিনয় করছেন। আপনার কারণে নিজের মাথারে পর্যন্ত মাথা একটা শরম লাগে। আমার মা কান্দে দেয় আর বিশ্বাস হয় না, বহুত আল্লাহ বাসা করে কান্দে, কান্দে কান্দা দেয়, ওনার কান্দাও বিশ্বাস হয় না। আমি নিজেও কান্দে দিছি গণভবন থেকে যখন যাক চোখে পানি এভাবে পড়ে। আমি তো আরে কিনলে মানুষটা জাল লাগছে, রাজা তো আগে একজনের দরকার, যে হোক একজন তো বইবে, তার পুরো মানুষ আর 22 কদিন সালা ওমা পৃথিবীতে নিউজ দেখি যে 850 লোকের হত্যা করে দিয়েছে। তারপরে 7 জনের আসলিয়া আরাবাচ্চা 7 জনের জালাই ফ্রাই করে দিয়েছে, 7টা ছাত্ররে। কথা দেখি না, মানুষের চর্চা আছে এরা কি আসলে মানুষ নেই? আমি চিন্তা করি আল্লাহ আসলে কি এরা মানুষ নেই? 20,000 মানুষের ফাও নাই, চোখ নাই, আহত ঝাঁঝরা করে ফেলছে। কি আমরা সত্তা রয়েছে কি? আপনি বুড়ো বয়সে যদি বলতেন তোমরা ঠিক আছে বাবা আসছো, চাকরি তোমাদের হবে, ঠিক আছে একটু অপেক্ষা করো, সবাইকে চাকরি দিব, কোটা কোটার দরকার নাই, আলহামদুলিল্লাহ, বা তোমরাই সরকার গঠন করো, আমি তোমাদের কাছে আসছি, আজীবন আপনাদের মাথায় করে উপদেষ্টা হিসেবে রাখবে। আমার বাংলাদেশের মানুষের দিল কত নরম, আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে 74টা বছর সিটারি করছে, কথা ঠিক না? সিটারি করছে। এই সিটারির কারণে আপনাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না। 8টা বাজে নাস্তা বানায়, গোপাইয়ের খানা বানানো হয়েছে, 10টাতে খানা রেডি, 1:30তে খাইব। হ্যাঁ আল্লাহ গো, তোর খানা হইতো না, মুরগা রানীরা ঢাকা ইউনিভার্সিটির হাতে খাইবা, খাইছি আল্লাহ গো, তুমি 6টা হাতি দিছে, দমহানি দিবে আর দিলি দিতে, এর খানা আমি তোমার হারাম করিয়ে এলেছি। এই কথা কারো এলেমে ছিল? প্ল্যান করে কে? তাহলে কোন অবস্থা এটা হচ্ছে লজ্জাকর ব্যাপার আর দুনিয়াতে নাই। হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগে, কেন পাহারা দিবে? পুরো বাংলাদেশ একটা পরিবার, আপনার ইসলাম পালন লাগে, আপনি ইসলাম পালন করেন, সেটা অ্যাজ ইউ উইশ। কিন্তু একটা মানুষ হিন্দু, সে কেন সংখ্যালঘু বলবে? আমার কাছে এটা লজ্জা লাগে। সে বলবে আমি বাংলাদেশী। বৌদ্ধ কেন বলবে সংখ্যালঘু? সে মুখ খুলে চলবে, সে আমার দেশের নাগরিক। আমরা সকলে মিলে চেষ্টা করবো, আমরা সকলে মিলে একে অপরের আনন্দ ভাগ করে নিব, আমরা দাওয়াত দিব, হিন্দু ভাইয়েরা আমাদেরকে দাওয়াত দিবে হিন্দু ধর্মে। যদি বুঝাই নিতে পারে আমরা চলে যাব। আর আমরা ইসলামের যে ফোকাস, قد جاءكم من الله نور وكتاب مبين, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরের আলো তামাম পৃথিবীর সকল ধর্মকে রহিত করে দিয়েছে। সকল ডক্ট্রিন মতবাদ, খুইয়ের বাকি মতবাদ, লেনিন মতবাদ, কার্ল মার্কস, তারপরে অ্যারিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকক, উড্রুলচক, অক্টোভিয়া হিল, অস্কার ম্যাকুলাস, তামাম পৃথিবীতে এই পর্যন্ত যারা যত ডক্ট্রিনের আবিষ্কার করেছে, সকল ডক্ট্রিনকে আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের ডক্ট্রিন এই নিষ্প্রভ করে দিয়েছে। আমরা আমাদের ইসলামের আলোকে যদি মানুষের সাথে ইমামেরা যদি ব্যবহার করে, যদি তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করে, তারা মুসলমান একদিন হবে, ঠিক না? আমাদের কলিজার টুকরা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে রাইফেল ছিল, ফরমানো বোমা ছিল, তো হে মানুষের সাথে ভালো ব্যবহার করছে, মানুষকে বুঝেছে, মানুষের জন্য দোয়া করছে, এক দোয়ার বরকতে কলিজা ঠান্ডা, মুসলমান হয়ে গেছে ইনশাআল্লাহ। সেই মানুষের তো হিন্দুদের তো সন্তানগুলো বর্তমান হিন্দু, তাদেরকে আমরা বুঝাবো ভালোবাসবো। তাদের সম্পদ কেন আপনি দখল করবেন বলেন? কেন জবরদখল করবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? ওনাদের ধর্মের জন্য গুরুদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে ওনাদের মন্দিরগুলো করে দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে ওনাদের বিদ্যুৎ বিল মন্দিরের ফ্রি করে দেওয়া দরকার। এটা একটা লজ্জাকর ব্যাপার। আমরা পাহারা দিবি, কেন পাহারা দিবি? আমরা ব্যারবেরিয়ান্স হয়ে গেছি। তারা বুক ফুলে নিজের ধর্ম নিজেরা পালন করবে, খুশি হবে, তখন তারা তাদের ধর্মটা
আমাদের ধর্ম দুটোটা গবেষণা করে বুঝতে পারবে যে আয় হায় ভুলের ভিতরে আছে, আপনি তাকে তার মতো আগে চলতে দিতে হবে, নতুবা তো সে বুঝবে না। আল্লাহ রাসূলের মসজিদে মাহফিলে আসি, ইহুদি আসি সব করে দিছে। আমাদের মাহফিলে যদি এখন আসি কোন মুসলমানে আসে যদি মতে আঙ্কেলের এটা করি যদি মতে তো তো সব ধরে কেউ একটা বইকা গাড়ি এলাম। আল্লাহ রাসূল কি করছে, তোরা তো ব্যাগ মিলিয়ে কবি এত বেড়া শতা কুন্দুর, ঠিক কি না? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল বেয়াদব বলছে, আল্লাহ রাসূল কয় এই তোমরা উদ্যত হইও না, লোকটাকে বসতে দাও, পেশাবটা আগে করো, পেশাব ক্লিয়ার হবে। অর্থাৎ কাপড় পরা আলেম মসজিদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে পেশাব করতেছে, এরপর তাকে বুঝাই তো এটা আমাদের পবিত্র স্থান, পেশাব করা যাবে, পেশাবটা তোমরা পরিষ্কার করো। এবার হেতে চিন্তা করলো ওমা আর মতো বেদ কমিটির মহাসচিব তো কেউ নাই, আমি তো তাদের জনসভায় মতি দিলাম, তার বিবেকে দুয়ার খুলে গেছে, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাদেরকে তাদের কাজটাকে করতে দেয়, সে প্রতিমাটা পূজা করে কেউ কিরি তার মেধা তুলে যাবে কিরি আইটা বানালাম খেলে গেছে যে জায়গা মতো বাসাটা করে দিলেন এত পাশা, আবার এত রে করিয়ে নিলেন, আবার করে একটা জলপ্রান্ত মানুষ সিসেগুলোতে আমরা ঘুরিয়ে এলাই, এটা কি ধর্ম? সে চিন্তা করবে, তার ধর্মের আচার আচরণগুলো সে অ্যানালাইসিস করবে, সে ইবাদত করুক, তাকে তার ধর্মীয় স্বাধীনতা দেন, সে স্টাডি করুক, সে কৃষি কাজ তার ধর্মের এগুলা অফার পালন করুক, করতে করতে সে আমাদেরটাও দেখবে। একসাথে একখানে জাপানি মাল এক দোয়ানে আর এক দোয়ানে জিঞ্জিরা মাল, দুইটা ইউজ করে দেখলে না সে বুঝবো তো মা আমি না বলে আছি। আমাদের ধর্মের সৌন্দর্যটা তো আমরা প্রকাশ করতে পারি না, আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। একজন হিন্দুকে দেখলে আপনি বলেন যে ডান দিয়ে ইনসাফ করতেছে, আমি হিন্দুকে দেখলে আদব দিই, কাজের লোক শ্রীবার আদব দাদা কেমন আছে, আমি তাকে আল্লাহর জন্য কিছু হাদিয়া দিই। এবার দানগুলা দিছি দেন অকাতরে দিছি, হিন্দু মুসলমান চাই আদম আলাইহিস সালামের ওলামাইয়া শেষ কথা দিতে থাক, আল্লাহ দিতে কি মুসলমান কই দেয়? আল্লাহ কি রহমত দিতে সূর্যরে কই দিছেন, সূর্য তুই শুধু আফসারি সাহেব আর নুরুদ্দিন সাহেবের ফোকাস দিবি, জো বাইডেন ভ্লাদিমির পুতিন ইসরায়েল করে দিচ্ছে, আল্লাহ এরকম করেনি? আল্লাহ জানলে করে হ্যান্ডেল করে, আপনারা তো বোঝেন না। আল্লাহ যেভাবে সুযোগ সুবিধা রহমত দিয়ে দিয়েছে, আপনি দুই হাতে সেবা করেন মানুষের, আপনি ধর্মের দিকে তাকাবেন না, সকলকে আপনি ভালোবাসেন, অগ্রাধিকার মুসলিম মিল্লাতকে দিবেন, ঠিক আছে? এই তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কথা ঠিক কি না? তাহলে এইভাবে যদি জীবনটা রিফাইন করতে পারেন, তাহলে আজকে কলজা বানাইছি যে লাভ হইব। আমরা 16 বছর ধরে চাওয়াজ করছি, হস 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 প্যারাসিটামল দিছি আর কি, অ্যান্টিবায়োটিক দিলে তো দোয়ান উড়া লাগে, দোয়ান কুয়া লাগে, ঠিক কি না? এখন শহীদ আবু সাঈদের বরকতে, শাকিল মুগ্ধের বরকতে এখন প্যারাসিটামল বেচতে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। এখন প্যারাসিটামল না বেচতে অ্যান্টিবায়োটিক বেচার সুযোগ দিয়েছে, ভ্যাকসিনের সুযোগ দিয়েছে। ভ্যাকসিন না বেচলে আফসারের দোয়ানের উপর আল্লাহর গজব পড়বে, ঠিক কি না? আল্লাহ একটু দোয়ানের মাল একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক কি না? আমি দোয়ান ঠিক একটা সিস্টেমে ছিলাম, মানে দোয়ানটা যাতে না ওড়ে, হামছি গেছে যাতে বেচতে এই সিস্টেমে আমি করছি। শহীদ আবু সাঈদের বরকতে কইয়ে আল্লাহ শহীদ আবু সাঈদের কবরে খবর পৌঁছায় দাও, শহীদ মুগ্ধর কবরে এটা পৌঁছায় দাও আল্লাহ। অনেকগুলো মানুষ ছাত্ররা আছে পাও নাই, তারা বলে আমি কিভাবে ক্রিকেট খেলবো, এই বিশ্বের মানুষটা তার পাওটা ফেরত দিতে পারবে, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান পাঠাই। আমার আহত ভাইদের জন্য ভালো একটা বোর ব্যবস্থা করিও, রিজিক আর স্বাধীন থেকে জান্নাত থেকে তুমি তাদেরকে রিজিক সাপ্লাই করো আল্লাহ, এই সওয়াব তাদেরকে দাও, তাদের বরকতে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি। আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত ভালো মানুষ পয়দা করো। 13 বছর হুজুর বলছে সুবহানাল্লাহ, বড় নেকি বস্তা বস্তা হমানে নেকি, নামাজও ফরজ হয় নাই, হিজরতের সময় এই মেরাজ নজরিতে নামাজ ফরজ হয়েছে, যাকাত জিহাদ তারপরে রোজা হজ কোথায় ফরজ হয়েছে? মদিনা তৈয়বা। কোথায়? তো মদিনা হুজুর কয় বছর আছিলেন? 10 বছর। কয় বছর? এই 10 বছরে আল্লাহ রাসূল রাষ্ট্র চালায় দেখা দিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় চালায় দেখা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় দেখা দিয়েছে, আদালত, ফৌজদারি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এনবিআর
ওয়াসা, পৌরসভা, ইউনিয়ন বোর্ড, সব কিছু আল্লাহ রাসূল এই দেখা দিয়েছে। প্রধান সেনাপতির কাজ কি, পুলিশ অফিসারের কাজ কি, গুলি কেমনে করবো, কন্দি করবো, এগুলা আল্লাহ রাসূল শিখে গেছে। ওনার ইন্তেকালের পর এই আল্লাহ রাসূলের 7 জন সাহাবী 30 বছর মানহাজে আলান নবুওয়া খোলাফায়ে রাশিদা এইভাবে সালাত দেখা দিয়েছে। এই পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম। এরপরে কিন্তু আবার জাল নোট শুরু হয়ে গেছে ইসলামে। এই জাল নোট হইতে খালি জাল নোট চলবো কিয়ামতের আগে। শুধু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আই, ইমাম মাহদী আলাইহিস সালাম আই, আবার এই কোরআনের হুকুমত কায়েম করব। এর আগে চেষ্টা করলে আমরা সওয়াব হইব, তবে পুরো অরিজিনাল নোট চালু করতে পারতেন না। কথা ঠিক কি না? তাহলে আপনি পূর্ণ মুসলমান কিভাবে হইবেন? 23 বছর না 13 বছর? হ্যাঁ, এই আমরা জামাতে ইসলাম এই কথাটা আপনাদেরকে দাওয়াত দিই। দিন কায়েম ফরজ। আমাকে ডরিয়া বিশ্বরপুর দইধারা বাচ্চুনারা কাল্লা মাহফিলের পর দরবেশা সাগুয়া বাজার যাতে কইব হারা জিন্দেগি ওয়াজ চিন ওয়াজ কলমা পড়লে জান্নাতে যাইব, কই হজ যাকাত দিব, জান্নাতে যাইব, জিকির আজকার করব। আর কত হলানে হলাইনা হুজুর কাইছে কি ওয়াজ করে বলে কিতাব দিন কায়েম ফরজ কেন? কাকু ইডি কথা যখন বাচ্চুনারে জসিমে কথা কইব সামনের জামাইয়ে, তো বাচ্চুনারা সিগারেট টানিয়ে এনে কইব আরো কত শুনবি কিতাবের নাম, কিতাবের নাম। যে সমস্ত যুবকেরা দরিয়া বিশ্বরের সোলেডি দিনে গালুয়া গালুয়া মোশরিকের মতো, এই শুনে তাদের ইমান বরবাদ হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কি রে কই আফসারি সব সোল হুনাইনে রাখলে রাখছেন, একটু হিন্দি ছোট করে হিন্দি বড় করে রাখছে, এটাতে আবার কাফেরেরও কেন? হ্যাঁ, ইমান বরবাদ হয়ে যাবে। আপনি মুশরিকের সিস্টেমে চুল রাখছেন, তাহলে চুল কার তরিকা রাখবেন? নবীর তরিকা। এটা হচ্ছে নবীর ভালোবাসা। নবী চুল রাখছেন হ্যাঁ কয় রকমের? লিম্মা, জিম্মা, ওয়াফরা। এই কানের লতি, তারপরে গান, কান। আর আপনি যদি কষ্ট হয়, যদি এটা রাখতে হয়, তাহলে আপনি এক সিস্টেমে ছোট করে রাখতে পারেন। কামানো নবীর সুন্নত নয়, এটা আলিলে দিলে তাহলে আমরা কামাইতেন। আপনারা তো মনে করেন কামাইলে বুজুর্গি মনে করেন, না, কামানোতে কোনো সওয়াব নাই। জিনাতুল আছে আর শার, মাথার সৌন্দর্য হচ্ছে চুল। আল্লাহ রাসূলের চুল রেখে দেখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবী কোনো টাইট ফিট পায়জামা পরছেন, কোনো ইন্দি হারা করছেন। নবীর মুখে দাড়ি ছিল কিনা? আর আপনার মুখে দাড়ি আছে নাই? আমরা দাড়ি রেখে সরান, আপনার ধর্মনিরব হেক্ক, আপনার ধর্মনিরব হেক্ক। কাফেররা তো ধর্মনিরপেক্ষ নাই, আপনি নিরপেক্ষ তো অনেক ধর্মনিরপেক্ষ করতে সময় আপনি মরলে সুন্দর করে আমরা লাশকে আমরা কবর রাখবার সময় মিল্লাতে আলা ধর্মনিরপেক্ষ, মিল্লাতে রাসূলুল্লাহ কইেন না করে। আপনারা নবী কইছে বিয়া সাইরাত করতেন, আপনি 15 দিন পর পরে সাদাবাজি করে থাইল্যান্ড যাই, কোনে যাইতে থাইল্যান্ড, এই থাইল্যান্ড শরীফ জায়গা এত আসেনি আছে, এটা জাল নোট। কি নোট? আপনি বিয়ে করেন, বলা যায় না কোন হলা কোন ঘরের বোর ঘরের হলা ম্যাজিস্ট্রেট হয়, কাবা শরীফের ইমাম হয়, তারপরে আপনি দাঁড়িয়ে রাখি দিবেন। নবীজি বা সাহাবায়ে কেরাম কেউ বিল্ডিং দিবের সময় কারো বালুর গাড়ি আইবার সময় চাঁদা খাইছিল, হ্যাঁ? আর বাইরে মিস্ত্রি একবার সময় কইছে নি বলে আমি মিস্ত্রি রাখবি, আর 10% কমিশন রাখছেন। সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছিল কোন সাহাবী, তিশা কাউন্টারে চাঁদা খাইছিল, যাত্রা বাড়ি সায়দাবাদ রায়পুর বাস স্টেশনে চাঁদা খাইছিল। এই চাঁদা খাইনা রোডে তো চাঁদা খাইনা একটা উম্মত ছিল এই জগতে, মহাগম তাল কোরআন বলতেছে শোয়েব আলাইহিস সালামের উম্মত। এগুলোরে ফাকাজ নাম বিসাইহা, এগুলোরে ঠাড়া মারি আল্লাহ মারিয়ে গেছে। যারা চাঁদা খাইবো তাদেরকে বোমা মারি আল্লাহ মারিয়ে গেছে। আর বোমা তাহলে আমরা পড়লে আমরা শহীদ যাব। তো ক্ষমার একমাত্র সুবিধা, ক্ষমার একটাই পথ, নবীর ভালোবাসা। নবী তো নবীকে কেমনে ভালোবাসবে? আমরা লাকসাম কলেজের শারমিনের ভালোবাসে, তো ভাইয়া
তুমি না তোমাকে অনেক ভালো লাগে, লাগেনি? তবে ভাইয়া তুমি যদি লাল জামা পরো তোমাকে লুক স্মার্ট লাগবে, লাল জামাটা ভালো লাগে। তাহলে আপনি কি করবেন? ফরিদ ভাই দোকানে যাই লাল জামা কিনে নিলেন, ঠিক কিনা? তো নবীকে ভালোবাসছেন, নবী যে জামা পরছে আপনি নবীর জামা পরবেন। নবী যে সিস্টেমে জামা পরছে, ইজার পরছে, আল্লাহ তাআলা শানু বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। আদর্শ মানে কি? ডায়েস। তোমাদের 60 বছর 70 বছর 80 বছর যা তুমি বাঁচবা, এই জীবন গঠন করবা তুমি রাসূলের তরিকায়। তুমি রাজনীতি করো, ব্যবসা করো, এই কলকারখানা দাও, ফার্ম করো, চাকরি করো, উপজেলা নির্বাহী অফিসার হও, বিসিএস ক্যাডার হও, ডিসি হও, প্রধান সেনাপতি হও, তারপরে তুমি ফৌজদারি কোর্টের বিচারক হও, তারপরে সিভিল কোর্টের বিচারক হও, উকিল হও, তুমি চলবা রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের সিস্টেম। কথা ঠিক কিনা? ধরেন আমার শ্বশুরের ইট বানায় এমআরবি, এটার মধ্যে লেখা আছে এমআরবি আছে, এরপরে এর মধ্যে ফ্যাক করে ভরি আপনি মারেন, ঠিক কিনা? এটার মধ্যে লেখা কি ওড়ে? জোরে কয় না, কি ওড়ে? ডাইসের মধ্যে এমআরবি লেখা আছে, এটা শুকায়, শুকায় এটার পরে ফোড়ে। কিয়ামত পর্যন্ত ইটটা যদি রাখি দেন, এক নম্বর ইটটা খাইতো নয়টা এমআরবি থাকবে। আমনের দেহে নবীর সুন্নাত যদি এভাবে আপনি ওই ডায়াস এমআরবি ডায়াস যদি লাগান, এই জমিনের শক্তি না লাল ধ্বংস করবে, এই জমিনের শক্তি না আপনাকে ধ্বংস করবে। শুধু হাসর মাঠ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, বাঁশি বাজাবো, রেফারি ক্রিং করিও নফেকা বিসুর ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। আপনি উঠে যাবেন আল্লাহর ট্রাইব্যুনালে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর নবীর ডায়াসে যদি এটা না লাগা, তাহলে আপনি জাল মুসলমান, জাল জাল কি মুসলমান? জাল মুসলমান। তো বাচ্চারা তো ধরেন মোবাইল ধরেন 60 চুরি করছে, ধরেন ধরেন এটা চুরি করছে, সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা, তারে বাপ খাওয়াই জানে মারিয়ে লেছে। এই তো বাচ্চা তো কত স্মার্ট ছিল, কত ভালো ছেলে ছিল, এই বুঝি মোবাইল চুরি করে না। আজগুলো তো পাগল মানুষ বাদ খেয়ে গেল। আমার ভাইরা বুঝলো না, নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড না। আত্মার মধ্যে আত্মরুদ্ধি গাছের তেনলাই এসকা না, এর আত্মা নাই। আহারে ভাই 3 সেকেন্ড চাইছি, আমি দেরি। কি নিষ্ঠুরতা, কি নিষ্ঠুরতা! তাহলে যদি সোরের আইনগুলা থাকতো, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করিয়ে গেছে, এত কতবার আটকানো লাগবে, ঠিকই না? আমার তো বাচ্চালে বাচ্চা গিয়ে গাইল আইসি তো করে সাইকেল। তো কোরআনের উম্মত কায়েমে এই কাজগুলো করা তো আমরা সুন্নাত। এগুলো আমল করব কি? আমরাও কিছু হুজুর এটি কয় না, মসজিদের মিম্বর বই বই শুধু সওয়াবের ওয়াজ করে। মুসল্লিরা সে আমার গেছে খুশি, পাগো হুজুর বাহ, কোন রাজনীতি করো না, এই কি না হুজুর? তো রাজনীতিটা তাহলে করণ কে বেশক কম? তাহলে নবীর 10 বছর জিন্দেগিটাকে কে প্রচার করে? মানে আমরা জামাত ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন যারা করে, কিছু ভাইয়েরা এরা নিজে সেইটা কইবার মার খেয়ে, এটা প্রত্যেক মুসলমানের বলা ফরজ, বলা। তো নুরিয়া বিশ্বহুর জিনা করলে ফাতরে ফাতরে জব করে দিতে করব, কোরআনের উম্মত আসেনি, কো আছে আসেনি। এখন আল্লাহ তাআলা নামিয়ে জিদেলের উপরে খাইছে মাত্র টোকা মিকেলের উপরে তুই ব্যাককে রংসাছে মাত্র মেলা কাজিগেট করবো কে? কাজিগেট করবো কে? আমি তো কথা কর না, করবো কে? এই জান্নাতে যাইতে হইলে আপনাকে কাজগুলো করতে হবে। অন শর্ট কোর্স সিলভার দিয়ে দিয়েছে কিছু কিছু হুজুরে দ্বারা। এবারে মসজিদের সভাপতি ডলার, মসজিদের কোন সভাপতি আসেনি, এত মসজিদ দখল করে রেখেছি, প্রোগ্রাম লাস্ট আর করে করবে। মসজিদের কোন সভাপতি নাই, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে। মসজিদের সভাপতি কে? এখন এখন রাইফেলের মত আতিয়া কে? জোর আল্লাহ কে? মসজিদের সেক্রেটারি মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই মসজিদে ওহির আলোকে কথা চলবে,
কথা বলবে ওলামায়ে কেরাম, কথা ঠিক কি না? ওলামায়ে কেরামের এই গাইডলাইন, কোরআন থেকে তারা গাইডলাইন দিলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। সেই কথাটাই আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন আসে আমরা যে ডায়েসটা, আমরা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সব নীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না করেন, তাহলে আপনি অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জিন্দেগিতে স্বয়নে স্বপনে অফিসে আদালতে যেখানে থাকবেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকল সেক্টরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলবেন, রাসূলের তরিকা মোতাবেক আপনি চলবেন। এটা মোতাবেক যদি আমরা চলি তাহলেই আমাদের সিরাত মাহফিল সার্থক হবে, কথা ঠিক কি না? বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য আমার রাসূলের জীবনী আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তার হায়াতে বরকত দান। মানুষ হারাইলে চিনবে, এরকম জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহকে কবুল করছে আমাদের মতো গুনাহগারদের জন্য। হারানোর পর বুঝবে কাজ করার কি মন মানসিকতা। আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়। গ্রামীণ ব্যাংক তো ওনার না, গ্রামীণ ব্যাংকের মালিক তো উনি না, 35 লাখ গ্রাহকের মালিক উনি, যা জিনিসটা অর্গানাইজ করছে আমরা, উনি চাকরি করছি, উনি চাকরিজীবী। এত বড় একজন মানব ভাইয়া 65টা বিশ্ববিখ্যাত পুরস্কার যিনি পাইছেন, ওনাকে আপনারা যদি সহযোগিতা করেন, স্বাধীনতার সূর্য এমন ডুবা ডুববে আর তোমরা স্বাধীনতার সূর্য যার বরকত। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে। সিনেমা তো ইনশাআল্লাহ ঢুকাবে, আমরা আশা করি ইনশাআল্লাহ। পড়ে আমিন। আমরা তো গুনাহগার ছোট্ট মানুষ, আমি দোয়া করা ছাড়া আমার আর কোনো, আমাদের আর কোনো নেই। ওনার জন্য দোয়া করবেন। যারা আপনি 16 বছরের দুর্নীতি, এই 16 বছরের জীবন নিয়ে দিচ্ছে রোল নম্বর 1 2 3 4 5, তারা কোকারে বাদ দিবে। কারণ আমি দিছি আমার তো মিল্লাতে শরীয়তে বাড়াইলেন, তা আমি তো হে দলের রই, তো কোকার চাকরি খাইলে 10টা থাকেনি। তো উনি আপনি 16 বছরের এই মানুষটারে আপনি চিন্তা করতেছেন পুরো একদিনে সব সুযোগ লয়ে যেতে। ফাদরটিকে শপথ রাখতে হোক আমরা রাসূলের তরিকায় চলবো, আমরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, তাদের ধর্মে আমরা সহযোগিতা করব, মাজার ভাঙবো না। আমরা মানুষগুলোকে দাওয়াতি কাজ দিয়ে তাদের কলব নূরান্বিত করব, কোরআনের কাজ করব। মসজিদগুলোতে খুতবাতে মানহাজে আলা নবুয়তে খুতবা চলবে। আমরা ইমাম সাহেবকে প্রেসার ক্রিয়েট করব না। আমরা বলবো যে ইমাম সাহেব আপনি যা করেছেন ওহী থেকে বলেন, আপনি ভয় পাইয়েন না। আর চাঁদাবাজি করব না। তারপরে মানুষের শুধু কল্যাণ করব। এইভাবে মানুষের কল্যাণের জন্য ইসলামটা এসেছে। আর আমরা একামতের দিনের কাজ করব, যাতে দেখে যেতে পারি এই বাংলার জমিনে, এই বিশ্বে কোরআনের হুকুম কায়েম হয়েছে।